হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার কি অবস্থা সবার? আমরা যারা ট্রাস্ট ওয়ালেট দিয়ে ইপিআই এক্সচেঞ্জারটি ক্রিয়েট করেছি প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট। সো আমরা সবাই কিন্তু ইতিমধ্যে ইপিআই এক্সচেঞ্জার দিয়ে এইচএমএসটি এর টোকেনগুলো সেল করে নিয়েছি এবং সেই টোকেনগুলো সেল করে আমাদেরকে তারা যে ডলারগুলো দিয়েছে এটি কিন্তু ইপিআই এক্সচেঞ্জারে অ্যাড হয়েছে। তো এখন কথা হচ্ছে ইপিআই এক্সচেঞ্জার থেকে সেই ডলারগুলো কিভাবে উইথড্র করব আর এই ডলারগুলো কিভাবে সেল করে নগদ বিকাশ রকেট দিয়ে আমরা টোটালি টাকাগুলো বের করতে পারবো। সো অনেকে এরকম কোশ্চেন করেছেন। সো আমি প্রত্যেককেই বলছি ইপিআই এক্সচেঞ্জার থেকে সরাসরি আমাদের ডলারগুলো কিন্তু সেল করা যায় না, কারণ আমরা যে আগে ট্রাস্ট ওয়ালেট দিয়ে যে ইপিআই এক্সচেঞ্জারটি ক্রিয়েট করেছিলাম আমাদের ইপিআই এক্সচেঞ্জারে যত ডলার রয়েছে সবগুলো ডলার কিন্তু আগে আমাদের ট্রাস্ট ওয়ালেটে নিয়ে যেতে হবে। তারপরে ট্রাস্ট ওয়ালেট থেকে সেই ডলারগুলো সেল করে আমরা নগদ বিকাশ রকেট দিয়ে কিন্তু টাকাগুলো বের করতে পারবো। সো কিভাবে এই ডলারগুলো সেল করতে হয়, কিভাবে ট্রাস্ট ওয়ালেটে নিয়ে যেতে হয়, সো এই টু জেড থাকছে আজকের এই ভিডিওতে। সো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। সো লেটস বিগিন। ওয়েলকাম ব্যাক গাইস। ইপিআই এক্সচেঞ্জার দিয়ে ট্রাস্ট ওয়ালেটে ডলারগুলো ট্রান্সফার করার জন্য ফাইনালি আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। এই কাজটি আপনারা মোবাইল স্ক্রিন দিয়েও করতে পারবেন। তো ফাইনালি আপনাদের মোবাইলে দেখতে পারবেন ক্রোম ব্রাউজার অ্যাপ রয়েছে, জাস্ট সেই অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর এইখানে সার্চ অপশন আসবে, জাস্ট এইখানে লিখবেন ebi.xyz। জাস্ট এইটি লিখে সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটি সাইট ওপেন হবে যেরকম আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তারপর আসছে এখানে দেখতে পারবেন যে এখন আপনাদের যে এই ইবিআই এক্সচেঞ্জারটি ক্রিয়েট করেছিলেন ট্রাস্ট ওয়ালেট দিয়ে, সো এখানে লেখা থাকবে সিঙ্কিং আপ অথবা এখানে লেখা থাকতে পারে কানেক্ট ওয়ালেট। জাস্ট এই কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনাদের যে ট্রাস্ট ওয়ালেট দিয়ে যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলেন এইখান থেকে এখন কিন্তু কানেক্ট করতে হবে। সো আমরা এখানে ট্রাস্ট ওয়ালেটের উপর ক্লিক করব। এখানে ট্রাস্ট ওয়ালেটে আমাদের কিন্তু এখানে কানেক্টিং এর অপশন আসবে, জাস্ট এইগুলো আমরা কনফার্মে ক্লিক করে এইখান থেকে আমাদের সেই ইবিআই এক্সচেঞ্জারে ট্রাস্ট ওয়ালেটটি অ্যাড করে নিব। সো অ্যাড করার পর এখন আমাদের অ্যাকাউন্টে দেখতে হবে যে কত ডলার রয়েছে, এটি দেখার জন্য অ্যাকাউন্টে ক্লিক করব। এখানে দেখতে পারবেন আমাদের অ্যাকাউন্টে টোটাল কিন্তু এত ইউএসডি রয়েছে। এখন এই ইউএসডিগুলো আমরা উইথড্র করব ট্রাস্ট ওয়ালেটে। সো এগুলো উইথড্র করার জন্য এখানে দেখতে পারবেন যে উইথড্র অপশন রয়েছে, জাস্ট এই উইথড্র অপশনে একটি ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন স্টার্ট উইথড্র এবং এর পাশে রয়েছে ক্লেম উইথড্র। সো আমরা যদি ক্লেম উইথড্রটি ক্লিক করি, ইতিমধ্যে আমরা এর আগে কিন্তু এখানে একটু চেষ্টা করেছিলাম, সেই জন্য আমার কিন্তু এখানে ক্লেম অপশন আসছে। এখানে ফার্স্ট টাইম আপনাদের কিন্তু এরকম আসবে। সো এখানে স্টার্ট অপশনে আমাদের যে কাজটি রয়েছে সেই কাজটি করার পর এখানে দেখতে পারবেন সরাসরি ক্লেম অপশন আসবে, তখন ক্লেম করতে নিতে পারবেন আপনাদের সেই ডলারগুলো। সো ফার্স্টে আমাদের এখানে স্টার্ট উইথড্রতে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখন আপনার কত ডলার এইখান থেকে উইথড্র করতে চাচ্ছেন বা ক্লেম করতে চাচ্ছেন, এটার জন্য এইখানে আমরা লিখে দেব 50। সো আমি এখানে 50 ডলারটি লিখে দিচ্ছি। 50 দেওয়ার পর এখানে নিচে দেখতে পারবেন যে স্টার্ট উইথড্র, জাস্ট আমরা স্টার্ট উইথড্রতে ক্লিক করব। সো স্টার্ট উইথড্রতে ক্লিক করার পর এরকম আমাদের ট্রাস্ট ওয়ালেটের একটি নেটওয়ার্কের আইডি চলে আসবে, জাস্ট এখান থেকে অ্যাপ্রুভ করে দেব। সো অ্যাপ্রুভ করার পর এখানে দেখতে পারবেন আমাদের আবারও কিন্তু এরকম একটি অপশন আসছে, জাস্ট এখান থেকে সুইচে ক্লিক করে দেব। সো সুইচে ক্লিক করার পর এখানে আমাদের কনফার্ম চাচ্ছে, জাস্ট এইখান থেকে আমরা কনফার্মে ক্লিক করব। সো কনফার্মে ক্লিক করার পর এখন দেখতে পারবেন আমাদের এখানে কিন্তু চেকিং নিচ্ছে। সো এখন চেক করার সময় আমাদের এখানে কিন্তু 15 মিনিটও লাগতে পারে বা এর আগেও কিন্তু হয়ে যেতে পারে। জাস্ট এইটুকু টাইমে আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে, যেটুকু টাইম আমাদের এখানে চেক যাবে। সো এখানে অপেক্ষা করার পর দেখতে পারবেন এর পাশে আমাদের এখানে কিন্তু সেই ডলারগুলো অলরেডি চলে আসছে আর এই ডলারটি এখন কিন্তু এইখানেও চলে আসছে। আপনাদের কিন্তু অটোমেটিক এই ডলারগুলো ক্লেম অপশনে চলে আসবে। সো ডলারগুলো চলে আসার পর উপরে দেখতে পাচ্ছেন যে অ্যামাউন্ট আমাদের এখানে 51 ডলার হয়ে গিয়েছে। আমরা 50 ডলার ইতিমধ্যে এখান থেকে ক্লেম করার জন্য নিয়ে আসছি আর আগে আমাদের ছিল 1 ডলার, সেই মোট আমাদের 51 ডলার কিন্তু চলে আসছে। এবং এই 51 ডলারটি এখন আমাদের যে নিচে দেখতে পাচ্ছেন ক্লেম করার অপশন না দিয়ে এখানে দিয়েছে কাউন্টডাউন। জাস্ট এখানে যে আমাদের টাইমটি উঠছে এই 14 মিনিট পর আমাদের কিন্তু এখানে ক্লেম অপশন আসবে, তখন কিন্তু আমাদের ক্লেম করতে হবে। সো আমাদের আগে এখানে টাইমারটি কাউন্ট হয়ে যাক, তখন আমরা যখন ক্লেম অপশন আসবে তখন আপনাদেরকে দেখা দিচ্ছি এখান থেকে কীভাবে ক্লেম করতে হয়। ওকে, নিচে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে টাইমারটি আমাদের কাউন্টডাউন শেষ হয়ে গিয়েছে এবং এইখানে আমাদের ক্লেম অপশন চলে আসছে। সো আমরা আগে যেন এখানে ক্লেমে ক্লিক করি না, কারণ এখানে বেশ কয়েকটি সেটিংস রয়েছে। এই সেটিংস করে যদি আপনারা ভুল করে থাকেন তাহলে আপনার টোটালি ডলারগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে, মানে আপনি কিন্তু উইথড্র করতে পারবেন না। সো উপরে দেখতে পারবেন ফর্ম এবং ফর্মে কিন্তু অবশ্যই আমাদের ইবিআই এক্সচেঞ্জারটি থাকবে এবং তার নিচে দেখতে পারবেন এখানে লেখা রয়েছে এবং টুতে এখানে যে আমাদের যে একটি নেটওয়ার্ক দেওয়া রয়েছে, জাস্ট এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন নিচে বিএনবি স্মার্ট চেঞ্জ, জাস্ট এই নেটওয়ার্কের ফুল একটি ক্লিক করবেন।
সো এই নেটওয়ার্কের উপর ক্লিক করার পর এইখানে দেখতে পারবেন আপনার কত ফ্রি কাটা হবে আপনার সেই ডলার থেকে, এবং এখানে নেটওয়ার্ক ফ্রি কিন্তু আমাদের জিরো রয়েছে, মানে 0 USD। সো আমাদের এখানে কোনো কিন্তু ফ্রি কাটবে না, জাস্ট উপরে যে ফ্রি রয়েছে এটা কিন্তু আমাদের 0.06% কেটে নেবে। এছাড়াও আপনার মোট ব্যালেন্সে আপনি কত ডলার এখান থেকে পাচ্ছেন, রিসিভ হচ্ছেন, এখানে কিন্তু শো হবে। মানে $51 ভিতরে আমরা কিন্তু $50 পাবো আমাদের ফ্রিটি কাটা শেষ হয়ে গেলে। এবং তার নিচে দেখতে পারবেন যে রিসেন্ট উইড্রো হিস্টোরি। সো এখানে আমরা আগে যে $1 নিয়েছিলাম এখানে কিন্তু শো হচ্ছে, এবং এখন যে আমরা যে এখানে যে $50 যেখান থেকে আমরা ক্লেম করব বা উইড্রো করব এখানে কিন্তু এখন প্রোগ্রেসিং দেখা যাচ্ছে। সো এখন আমাদের এইগুলো কাজ শেষ হয়ে যাওয়ার পর এখানে দেখতে পারবেন যে ক্লেম অপশন। সো আমরা ক্লেম একটি ক্লিক করব। ক্লেমে ক্লিক করার পর আমাদের আবারও কিন্তু এইখানে আমাদের ট্রাস্ট ওয়ালেটে আসবে, আর এই ট্রাস্ট ওয়ালেটে আসার পর এইখানে আমাদের যে ট্রাস্ট ওয়ালেটের পাসওয়ার্ডটি দিয়েছি এবং সেই পাসওয়ার্ডটি এখন আমাদের এইখানে কিন্তু দিয়ে দিতে হবে। সো আপনারা এখানে যে পাসওয়ার্ডটি দিয়ে যে ট্রাস্ট ওয়ালেটটি ক্রিয়েট করেছিলেন ফার্স্টে, সেই পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে আবারও এরকম কিন্তু একটি নেটওয়ার্কে সিঙ্কিং চাবে, জাস্ট আপনার কনফার্মে ক্লিক করবেন। সো কনফার্মে ক্লিক করার পর দেখতে পারবেন এখন আমাদের এখানে চেকিং হচ্ছে, আর এই চেকিং হওয়ার পর আমাদের কিন্তু এখানে যে ডলারগুলো ছিল এটা কিন্তু অটোমেটিক এখন কিন্তু সাকসেস হয়ে গিয়েছে। সো এখন আমাদের যে এইখানে ক্লেমে যে ডলারগুলো ছিল সেই ডলারগুলো কিন্তু এখন ট্রান্সফার হয়ে আমাদের যে সেই ট্রাস্ট ওয়ালেটে চলে গিয়েছে। সো এখন আমরা দেখবো যে আসলে আমাদের ট্রাস্ট ওয়ালেটে সেই ডলারগুলো চলে আসছে কি আসেনি। সো এটি দেখার জন্য ফার্স্টে এইখান থেকে আমাদের ট্রাস্ট ওয়ালেটটি ওপেন করতে হবে। তো ট্রাস্ট ওয়ালেটটি ওপেন করার পর উপরে দেখতে পারবেন ইতিমধ্যে আপনাদের ট্রাস্ট ওয়ালেটে $50 কিন্তু সেন্ড হয়ে গিয়েছে। সো আপনাদের কিন্তু খুব সহজে আমি আজকে দেখিয়ে দিলাম কিভাবে ইপিআই এক্সচেঞ্জার থেকে আপনাদের সেই ডলারগুলো ট্রান্সফার করে আপনাদের সেই ট্রাস্ট ওয়ালেট যে রয়েছে সেই ট্রাস্ট ওয়ালেটে নিয়ে যাবেন। এখন আমাদের এই ট্রাস্ট ওয়ালেটে যে ডলারগুলো আসছে এই ট্রাস্ট ওয়ালেটের ডলারগুলো এখন সেন্ড করে আমাদের কিন্তু সেই বিকাশ, নগদ, রকেট দিয়ে কিন্তু আমাদের এখানে টাকাগুলো বের করতে হবে। সো আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে ট্রাস্ট ওয়ালেট দিয়ে আপনাদের ডলারগুলো সেল করে নগদ, বিকাশ, রকেট দিয়ে টাকাগুলো বের করবেন। সো আজকে এই ছিল ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এছাড়াও আপনাদের ইবিআই এক্সচেঞ্জার থেকে ট্রাস্ট ওয়ালেটের ডলারগুলো নিতে যদি কোনো রকম সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি প্রত্যেকজনকে কমেন্টে রিপ্লাই দেবো অ্যান্ড আপনাদের প্রবলেমগুলো সলভ করব। তো সবাই ভালো থাকুন অ্যান্ড সুস্থ থাকুন।